ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে পিটালো, সেন্সলেসের মতো হয়ে গেলাম। 4 দিন কোনো খাবার পানি কিছুই না। যখন আমরা পানি পানি চিৎকার করতাম তখন একটা কি লবণ মতো একটা মেডিসিন দিয়ে দিত ঠোঁটে। খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে সব কাজ করছি, মানে চাপিয়ে দেয়া গাড়ি পড়া, হ্যাঁ, আমাকে এটা বলতে হবে, তারেক রহমানের নির্দেশে এগুলো করলাম আমি। আপনি যেই সময় মানে গুম ছিলেন, স্পেশালি যদি আমরা বলি, কিভাবে আসলে তুলে নিয়েছিল আপনাকে? মেট্রো শপিং মলের সামনে ধানমন্ডিতে আমাকে যে র্যাব ডিবি খুঁজছে সেটা আমি বিভিন্ন মানুষের কাছে জানতাম। তো সেই জন্য আমি সতর্কতার সহিত চলার চেষ্টা করছি। তো ওইখানেই থেকে আর কি আমাকে হাত পিছনে বেঁধে গাড়িতে বসেই চোখের কালো কাপড় বেঁধে আমাকে নিয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুঝতে পারছিলেন যে কোথায় নিয়ে যাচ্ছে? প্রথম নিয়ে গেছে মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের পাশে, ওইখানে র্যাবের একটা ইন্টেলিজেন্টের একটা অফিস আছে, ওইখানে নিছে। এরপরে তারপরেই 5 মিনিট পরে আমাকে আবার একটা গামছা চোখে বাঁধলো, বাঁধার পরে আবার একটা কালো টুপি পরাই দিল, পিছনে হ্যান্ডকাপ, আবার একটা গাড়িতে তুলে 2 সাইডে 2 জন বসে আমাকে নিয়ে গেল। অনেকক্ষণ ঘুরানোর পরে একটা জায়গায় নিয়ে গেল, 3 তলায় তুললো। তো সেইখানে যাওয়ার সাথে সাথেই অনেক মারলো, অনেক ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে পিটালো, সেন্সলেসের মতো হয়ে গেলাম। বাম পায়ের হাঁটুটা ভেঙে গেছে, আমি দাঁড়াইতে পারতেছিলাম না চেষ্টা করেও। আবার এইখানে এই কেনু বামের এই কেনুটা ভেঙে ফেলছে। পায়ে বেঁধে ওরা পায়ের উপরে লাঠি দিয়ে দাঁড়ায় মানে অনেকভাবেই টর্চার করছে। তো অনেক রাতে ঘাড়ে একটা ইঞ্জেকশন দিল, ঘাড়ে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে প্রথম দিনে হ্যাঁ মনে হইলো যে আমি শূন্যে ভাসতেছি। পানি পানি চিৎকার করতে থাকলাম, পানি দিল না। এরকম প্রায় পানি যেহেতু দেন না, তার মানে খাবার তো প্রশ্নই আসে না। 10 দিনের মতো ওইখানে নির্যাতনের সময়টা ছিল, 10-12 দিন। তো ওর মধ্যে একদিন ওরা আমাকে বের করে নির্জন একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে ওইখানে ওরা সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখছে, আমাকে খুলে দিছে। খুলে দিয়ে এভাবে একটা লাইট ধরে আমার একটা ইন্টারভিউ নিল। 2 দিন পর আবার একটা ঘরে চোখ খুলে ইন্টারভিউ নিল। ওরা আমার পিছন থেকে ইন্টারভিউটা করলো, সামনে শুধু ক্যামেরাম্যান ছিল একজন, সেটাও মানে সব বক্তব্য রেকর্ড হতো? হ্যাঁ, রেকর্ড করলো যে আমি খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে সব কাজ করছি, গাড়ি পড়া, হ্যাঁ, আমাকে এটা বলতে হবে, তারেক রহমানের নির্দেশে এগুলো করলাম আমি। যখন আমরা পানি পানি চিৎকার করতাম তখন একটা কি লবণ মতো একটা মেডিসিন দিয়ে দিত ঠোঁটে। তখন কি তৃষ্ণা চলে যেত? মানে কেমন যেন একটু লবণ লবণ পানি এটা দিয়ে দিত। একদিন হঠাৎ করে চেঞ্জ আসলো যে আমি যদি বাথরুমে যেতে পারি তাহলে হয়তো বাথরুমে পানি পাবো। তখন আমি চিৎকার করে বললাম যে আমার অনেক বাথরুমের প্রেশার আসছে, আমি একটু বাথরুমে যাব। তো ওরা বাথরুমে নিয়ে গেল, গামছা খুলে দিল, টুপিটাও খুলে দিল, দেওয়ার পরে পিছনে হ্যান্ডকাপও খুলে দিল। তো হ্যান্ডকাপ খুলে দেওয়ার পরে মনে হাত আমি আর সামনে আনতে পারছিলাম না, যে এখনো হাতের কাটা দাগগুলো আছে। বাধা, তাই অনেক কষ্ট করে আমি হ্যান্ডকাপে এভাবে আনলাম, আনার পরে বাথরুমে ঢুকলাম। ঢোকার পরে যখন কলটা ছাড়লাম দেখি কলে কোনো পানি নেই। তখন একদম মনটা খারাপ হয়ে গেল, মনে হয় মারাই যাব, আর মনে হয় বাঁচবো না। পরে একটা ড্রাম ছিল ছোট মাঝারি সাইজের, ড্রামে দিকে তাকিয়ে দেখলাম যে কিছু পানি আছে নিচে, একটু শ্যাওলা পড়ে আছে, পাশে একটা মগ রাখা। পরে এইভাবে কোনো মতো এভাবে ধরে, হাত তো চলে না, হাত এরকম ধরে ড্রামটা এভাবে ঢাললাম। ঢালার পরে মগের ভিতর কিছুটা পানি পড়লো, 1 গ্লাসের মতো। পরে ওই পানিটাই খেয়ে ফেললাম। খাওয়ার পরে মনে হলো যে নতুন করে আর কি জীবনটা আর কি ফিরে পেলাম আর কি। এই যে 4-5 দিন সময় চলে গেল, কোনো খাবার নেই? না, 4 দিন কোনো খাবার পানি কিছুই না, শুধু ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত প্রতিদিন সন্ধ্যার দিকে, আর ওরা কিছু প্রশ্ন করতো। মানে ওটা এমন, মানে ইঞ্জেকশনটা দিলে এমন মতো মনে হয় আমি আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি বাসায় আছি, কিংবা আমার স্ত্রী সন্তানের সাথে আছি, মানে এই ইঞ্জেকশনটা দিলে। একদিন রাত্রে প্রায় 11টার দিকে কিছু ডাল আর ভাত, টুপিটা খুলে দিল, গামছা দিয়ে চোখ বাঁধা, আমার হাতটা ভাতের উপরে এইভাবে দিল, হ্যান্ডকাপটা খুলে ভাতটা ধরাই দিল। তখন আমি, মানে হাত চলে না, অনেক কষ্টে একটু ভাত মুখে দিলাম। তো এইভাবে ওরা 10-12 দিন ওই জায়গাটায় নির্যাতনের সময়টা ছিল। তারপরে হঠাৎ করে একদিন বলছে চলো তোমাদের নিয়ে যাব, ছেড়ে দেওয়া হবে।
তারপরে গাড়িতে তুললো, অনেকক্ষণ ঘোরালো, প্রায় 3-4 ঘন্টার মতো ঘোরাতে ঘোরাতে আবার একটা জায়গায় নিয়ে রাখলো। যখন চোখটা খুলে দিল বুঝতে পারলাম যে আমি ফাইনালি গুম।